সত্যবাদিতা প্রমাণের ভার স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা যখন নিজেই নেন এবং সূরা আল মুনাফিকুন নাজিল করেন। আজকে মুনাফিক সম্পর্কে জানব, মুনাফিক কারা, কাদেরকে বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। একজন আনসারী সাহাবী এবং একজন মুহাজির সাহাবীর মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে। বিষয়টা নিতান্তই ছোট এবং অপেক্ষা করার মতোই, কিন্তু সেই ছোট বিষয়টাকে ঘিরেই হুলস্থুল একটা কাণ্ড ঘটে গেল। মুহাজির সাহাবীদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক স্বভাবের। সেদিন নিতান্ত কৌতুকের ছলে তিনি একজন আনসারী সাহাবীকে আঘাত করে বসেন। তিনি ভেবেছিলেন আনসারী সাহাবী তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। মুহাজির সাহাবীর এহেন কাণ্ডে আনসারী সাহাবী তো রেগে মেগে অস্থির। তিনি নিজ গোত্রের অন্যান্য সাহাবীদেরকে ডাকতে লাগলেন। ওদিকে অন্যান্য মুহাজির সাহাবীও এই ঘটনায় সেই মুহাজির সাহাবীর পক্ষে দাঁড়ালো। আপাতত দৃষ্টিতে সেখানে দুপক্ষ তৈরি হয়ে যায়, আনসারী সাহাবীর এক পক্ষ এবং মুহাজির সাহাবীর আরেক পক্ষ। দ্বন্দ্ব যেমন তৈরি হলো, তেমনি একটা পর্যায়ে তা মিটেও গেল। কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ লুকানো ছিল, কিন্তু লোকলজ্জার তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করত না, এমন লোকদের ডেকে সে মুহাজির সাহাবীদের ব্যাপারে বিদ্বেষমূলক নানান কথাবার্তা বলতে লাগল। এমনও বলল যে আমরা যদি নিরাপদে মদিনায় ফিরে যাই, তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্থ ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দিব, অর্থাৎ মদিনা থেকে তারা নবীজিকে ও মুহাজির সাহাবীদেরকে বের করে দেবে। তার এহেন কথা শুনে কিশোর সাহাবী যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু, যার বয়স তখন সবে 11, ক্ষোভে ফেটে পড়লেন। কিন্তু অত ছোট বালকের কি সাধ্য আছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথার প্রতিবাদ করবে? তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে তার এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন। তার চাচা সরাসরি ছুটে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এবং আবদুল্লাহ ইবনে উবাইয়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন। আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছিল তা সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না। তিনি আবদুল্লাহ ইবনু উবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে। সে নবীজির কাছে এলো ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল। আল্লাহর নামে শপথ করে নানান অভিনয় অনুনয় করে বলল এমন কাজ সে করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথা, কিন্তু তাকে কিছুই বললেন না। নবীজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আবদুল্লাহ ইবনে উবাই বের হতে দেখে ভারী কষ্ট পান কিশোর সাহাবী যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথাকেই সত্য বলে মেনে নিয়েছেন। নবীজির কাছে নিজেকে এমন অপমানিত হতে দেখে কান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু। চোখের জল তার যেন বাধা মানে না। যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু তো মিথ্যা কিছু বলেননি বা মিথ্যা সংবাদ পৌঁছাননি নবীজির কাছে, কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে রূপ বদল করল, তাতে কিভাবে প্রমাণিত হবে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সত্যবাদিতা? তার কিছু সময় পর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এলেন। এবার তিনি সাথে নিয়ে এসেছেন সূরা আল মুনাফিকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 11 বছরের ছোট এক কিশোর সাহাবী যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা প্রমাণের ভার স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নিয়েছেন। আমি ভাবি সাহাবী যায়েদের কান্না, চাপা কষ্ট আর দুঃখের সময়টাকে কতটা গুরুত্ব দিলে আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে একটি সূরা নাজিল করে দেন। আল্লাহু আকবার। তারপর কি হলো জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। যায়েদ উপস্থিত হলে তিনি তাকে তেলাওয়াত করে শোনালেন সদ্য নাজিল হওয়া সূরা আল মুনাফিকুন, সেই সূরা যে সূরা নাজিল হয়েছে তার সত্যবাদিতার সাক্ষ্য হিসেবে। একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহুর জীবনে।
তাকে সত্যবাদী প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাজিল করেছেন। স্বয়ং নবীজির মুখ থেকে শুনেছেন সদ্য নাজিল হওয়া কোরআনের সেই সূরাটা। মাত্র 11 বছর বয়সে আসমান ও জমিন দু জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি, শুধুমাত্র সত্যবাদিতার উপরে থাকার কারণে। আমরা যদি আসহাবে কাহফের সেই যুবকদের দিকে তাকাই, সত্যের ওপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে পালিয়েছিল, গোটা সমাজ যখন মিথ্যের মোহে অন্ধ হয়ে গেল, ফিতনার সেই কঠিন সময়েও তারা মাথা নত করেনি অসত্যের কাছে। দিন শেষে কিন্তু বিজয়ী মালা তাদের গলাতেই উঠেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ঈমান এবং তাদেরকেও। যারা মিথ্যেকে আগলে ধরেছিল তাদের ঠাঁই হলো ইতিহাসের আস্তাকুঁড়ে। আর যে কয়েকজন যুবক নিজেদের ঈমানকে বাঁচাতে গুহার মধ্যে আশ্রয় নিল, তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জিইয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত যত লোক কুরআন থেকে সূরা আল কাহফ তেলাওয়াত করবে, শুরুতেই জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই সত্য পথে থাকেন, সত্য কথা বলেন, নিজের ঈমানকে মজবুত রাখেন। আল্লাহ সুবহানাহু তাআলা গোটা বিশ্ববাসীর সামনে আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আগামী পর্বে সূরা কাহফের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করব।